আজকে যে খবর আপনাদের সামনে দিতে চলেছি, এই খবরটি পাওয়ার পর গর্বে যদি আপনাদের বুক না ফুলে ওঠে, যদি এই খবরটি পাওয়ার পর যদি আপনারা আনন্দে উচ্ছ্বাসিত না হয়ে পড়েন, তাহলে না হয় আমার খবর আজ থেকে দেখাই ছেড়ে দেবেন। এবং আমি আপনাদের জন্য চেষ্টা করি এমন কিছু তথ্য প্রত্যেক দিনের সামনে নিয়ে আসতে, যে খবরগুলো অত্যন্ত প্রয়োজন, অথচ আমাদের বাংলার মিডিয়াগুলো সেই তথ্য আপনাদের সামনে দেয় না। 1980 সাল থেকে যে একটা মিশন ভারত নিয়ে চলেছিল, যে চেষ্টা 1980 সাল থেকে ভারত করতে চলেছিল, দীর্ঘ 44 বছর পর ভারত তার সাকসেস পেল। এই ভয়ঙ্কর তথ্যটি ভারতের অর্থনৈতিক মানচিত্রটা আমূল বদলে দিতে পারে, ভারতের সামরিক খাতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। এত বড় একটা খবর পর্যন্ত কেন আমাদের মিডিয়াগুলো দেখায় না, সেই প্রশ্নটা যেমন আপনারা তুলবেন আজকের এই পর্বে, তেমনি এই খবরটি শোনার পর নিশ্চিতভাবে ভারতবাসী হিসাবে আপনারা গর্ববোধ করবেন। কি সেই খবর? 1980 সালের দোরগোড়ায় ভারত প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল যে ভারতের নিজস্ব তৈরি যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করার কাজ, এবং প্রকল্পটি এতটাই কঠিন, এতটাই শক্ত ছিল যে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ভারতের 44 বছর সময় লেগে গেল। কিন্তু 44 কেন, 64 বছর সময় নিয়েও বিশ্বের তাবড় তাবড় দেশগুলো এই মিশনে নেবে এখনো পর্যন্ত এর সাফল্য লাভ করেনি। পৃথিবীর শুধুমাত্রই 5টি দেশ এর আগে এর সাফল্যের মুখ দেখেছিল, যাদের অর্থনীতি ইতিমধ্যেই আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। তার মধ্যে রয়েছে ইউএস, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন, চতুর্থ ব্রিটেন এবং পঞ্চম দেশ হিসাবে ভারত আত্মপ্রকাশ করতে চলেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 4টি দেশের নাম করলাম, অর্থনীতিতে সামরিক ক্ষেত্রে তারা কোন স্থানে পৌঁছে গিয়েছে। আর ভারতও কিন্তু এবার নাম লেখাতে চলেছে, তার কারণ এই দীর্ঘ 44 বছর কঠিন পরিশ্রমের পর 7বার মিশনটি ফেল হয়ে গিয়েছিল। এমন বিভিন্ন সময় এসেছিল যেখানে মনে হয়েছিল ভারতের নিজস্ব প্রযুক্তিতে ফাইটার জেটের ইঞ্জিন সেটা তৈরি করা আর সম্ভব নয়। এই সিদ্ধান্তও চলে এসেছিল 7বার। তা সত্ত্বেও দীর্ঘ 44 বছরের গবেষণার পর ডিআরডিও এবং তাদের মিলিত বেশ কিছু সংস্থান মিলে প্রথমবারের জন্য ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাবেরী যুদ্ধ বিমানের ইঞ্জিন, যার নাম দেওয়া হয়েছে কাবেরী, সেটা ভারত তৈরি করে ফেলেছে। এবং এইটা বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে ইতিমধ্যে গেছে। আর এই তথ্যই আপনাদের সামনে আজকের পর্বে তুলে ধরবো। ভালো যদি লাগে দয়া করে পর্বটি শেয়ার করবেন, অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আপনাদের একটা খবরের শিরোনাম দেখাচ্ছি, সেখানে কি লেখা রয়েছে, কাবেরী ইঞ্জিন ইনফ্লাইট পরীক্ষা শীঘ্রই, ভারতের মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার জন্য এর অর্থ কি। আরো একটি খবর দেখুন, কাবেরী ডেরিভেটিভ ইঞ্জিন রাশিয়ার গুরুত্বপূর্ণ 70 ঘন্টা ফ্লাইট ট্রায়াল শুরু করছে। আরো একটি খবর দেখুন, ভারতের ফাইটার জেট ইঞ্জিন বাস্তবের এক ধাপ কাছাকাছি, স্বপ্ন দেখে কাবেরী ইনফ্লাইট পরীক্ষার জন্য অনুমোদিত। কি ব্যাপারটা কি, কেন এতটা আজকে আমি উত্তেজিত, কেন আপনারাও এই খবরটি পেয়ে আনন্দে উত্তেজিত হবেন, সেই তথ্য এবার আপনাদের সামনে একটা একটা করে রাখছি। এই কাবেরী ইঞ্জিনটা ভারতীয় প্রযুক্তিতে তৈরি করেছে জিটিআরই, যার ফুল ফর্ম গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট, যারা ডিআরডিওর একটা সিস্টার কনসার্ন। এবং এই কাবেরী ইঞ্জিনটা ভারতের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইতিমধ্যেই গিয়েছে, প্রত্যেকটি পরীক্ষায় সফলভাবে পাস করেছে। যদিও এবার একটা কঠিন পরীক্ষায় বসতে চলেছে কাবেরী, এবং এটাই হচ্ছে একেবারে সর্বশেষ পরীক্ষা। এই পরীক্ষায় পাস করলেই ভারত তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই কাবেরী ইঞ্জিন ফাইটার জেট, প্লেন, এমনকি মানববিহীন ড্রোনে পর্যন্ত ব্যবহার করতে পারবে, যে ইঞ্জিন এতদিন পর্যন্ত ভারতকে কিনতে হতো অন্যান্য দেশ থেকে। আপনারা শুনলে চমকে যাবেন যে চায়না পর্যন্ত নিজস্ব প্রযুক্তিতে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করার কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে আসলেও তারা সেই অর্থে সাফল্য পায়নি। তারা শুধুমাত্রই বিদেশের বা অন্যান্য দেশের প্রযুক্তি চুরি করে নিজস্ব দেশের বিমান বানান, এবং সেই কারণেই চায়না যতই তাদের ফাইটার জেট 5ম ভার্সন 6ষ্ঠ ভার্সন বার করুক না কেন, তাদের ফাইটার জেটগুলিকে গুরুত্ব দিতে নারাজ বিশ্বের অন্যান্য দেশ। তার কারণ নিজস্ব প্রযুক্তিতে চায়না নির্ভর করে তাদের যে ইঞ্জিন বানিয়েছে এমনটা গোটা বিশ্ব বিশ্বাস করে না। সেই অর্থে যে চেষ্টা চায়না দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে তারা সাফল্য পায়নি। ভারত এবার সেই সাফল্যের মুখ দেখতে চলেছে।
এই কাবেরী ইঞ্জিনের সর্বশেষ পরীক্ষা হবে রাশিয়ায়। 140 ঘন্টারও বেশি সময় ধরে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং 40,000 ফুটের বেশি উচ্চতায় কাবেরী ইঞ্জিন কেমন পারফরমেন্স করছে তার দিকেই নজর রাখবে যৌথভাবে রাশিয়া এবং ইন্ডিয়া। ইতিমধ্যে কাবেরী ইঞ্জিন 75 ঘন্টার পরীক্ষা সফলভাবে পাশ করেছে। এবার তার সামনে আরো কঠিন এবং সর্বশেষ পরীক্ষা 140 ঘন্টার উড়ানের। কিভাবে এই পরীক্ষা নেওয়া হবে না, আপনারা এই ছবিতে যে প্লেনটা দেখতে পাচ্ছেন সেই প্লেনটা হচ্ছে রাশিয়ান একটা প্লেন, সেটা টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়েছে। এই প্লেনটির নাম রাশিয়ান ইলিউশিন II-76 এবং এইখানে 4টি ইঞ্জিন রয়েছে। এই 4টি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিনকে প্রতিস্থাপন করা হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাবেরী ইঞ্জিনকে দিয়ে, সেটা আপনারা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন। 4টি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিনকে সরিয়ে দিয়ে ভারতের তৈরি কাবেরী ইঞ্জিনকে সেখানে বসানো হয়েছে এবং খুব শীঘ্রই এই পরীক্ষা শুরু হতে চলেছে। 40,000 ফুট উচ্চতায় ভারতের কাবেরী ইঞ্জিন কেমন পারফরমেন্স করছে এবং 140 ঘন্টা উড়ানের পর কি ফল হচ্ছে তার উপরে নির্ভর করছে আগামী দিনে কাবেরীর সাফল্য। এবং এই সাফল্য যদি ভারত পেয়ে যায়, ভারতের অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং ইতিমধ্যে এই পরীক্ষার জন্য 20 জন ভারতীয় বিজ্ঞানীর একটি দল রাশিয়াতে চলে গিয়েছে এই পরীক্ষার ট্রায়ালের জন্য। ভারতের তৈরি এই কাবেরী ইঞ্জিন 48.5 কিলো নিউটন থ্রাস্ট তৈরি করতে সক্ষম হয়েছিল। আরো একবার শুনুন, যে একটা বিমান চালাতে গেলে, যে একটা ফাইটার জেট বা বিমান চালাতে গেলে একটা ইঞ্জিনের থ্রাস্ট দরকার। ভারতের তৈরি প্রথম কাবেরী ইঞ্জিন সেটা 48.5 কিলো নিউটন থ্রাস্ট তৈরি করতে সক্ষম এবং একটা ড্রোন, মানববিহীন ড্রোন বা ইউএভি অ্যাপ্লিকেশন, সেটা চালাতে 46 কিলো নিউটন থ্রাস্টের প্রয়োজন হয়। অর্থাৎ ভারতের তৈরি এই ইঞ্জিন দিয়ে খুব সহজেই যে কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন মানববিহীন ড্রোনে ব্যবহার করা যেতেই পারে। এছাড়াও ভারতের লক্ষ্য, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস মার্ক 1-এও কাবেরী ইঞ্জিন ব্যবহার করা হবে যদি রাশিয়ায় এই ট্রায়ালে ভারত সাফল্য পায়। শুধু তাই নয়, এই সাফল্যের পর 2025-26 সাল নাগাদ ভারতেই কিন্তু এই কাবেরী ইঞ্জিনগুলো প্রস্তুত হতে শুরু করবে এবং দিনে দিনে এই কাবেরী ইঞ্জিনের দ্বিতীয় তৃতীয় ভার্সন নিয়ে আসা হবে। এই মুহূর্তে যে কাবেরী ইঞ্জিন রয়েছে তার থ্রাস্ট রয়েছে 48.5 কিলো নিউটন, কিন্তু ভারতের লক্ষ্য রয়েছে আগামী দিনে যে কাবেরী ইঞ্জিনগুলো তৈরি করা হবে তার ইঞ্জিনের থ্রাস্ট হবে 73 to 75 কিলো নিউটন। আর এই থ্রাস্ট দিয়ে একটা যে কোনো যুদ্ধ বিমানকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এর আগে শুধুমাত্রই আপনাদের প্রথমে যেমন বললাম মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীনের কাছেই এই প্রযুক্তি রয়েছে। যদিও চীনের আদেও এই প্রযুক্তি রয়েছে না চীন রাশিয়া বা আমেরিকার থেকে টুকে এটা ব্যবহার করছে, এ নিয়ে গোটা বিশ্বেই সন্দেহ রয়েছে। সেই কারণেই চীনের এয়ারক্রাফটগুলোর ওপর গোটা বিশ্ব এমন কিছু ভরসা করে না। কিন্তু ভারত কিন্তু এই দিক থেকে চীনকেও কিছুটা টেক্কা দিয়ে গেল। তার কারণ ভারতের মাটিতেই তৈরি হতে চলেছে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ বিমানের ইঞ্জিন। এবং সবথেকে বড় কথা কি জানেন, আপনারা একটা ছোট্ট তথ্য আপনাদের সামনে বলবো, সেটা আশা করি আপনারা সকলেই সমর্থন করবেন। দেখুন, পৃথিবীতে এমন কি কোনো দেশ রয়েছে যে দেশের যুদ্ধ বিমানের কোনো প্রয়োজন নেই? আপনারা খুব ভালো মাথায়, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পৃথিবীতে কি একটিও দেশ রয়েছে, সে যত ছোট দেশই হোক না কেন, এমনকি একটা দ্বীপ পর্যন্ত হতে পারে, কিন্তু সকলেরই কিন্তু যুদ্ধ বিমানের প্রয়োজন। আর যুদ্ধ বিমান প্রস্তুত করার জন্য কি প্রয়োজন? ইঞ্জিনের প্রয়োজন। তাহলে বুঝতে পারছেন যে এই গোটা পৃথিবীর যত দেশ রয়েছে, যেখানেই যে ফাইটার জেট তৈরি করুক না কেন, এতদিন পর্যন্ত শুধুমাত্রই 5টি দেশ থেকে এই ইঞ্জিন তারা আমদানি করত। তার মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং চীন। যদিও চীনের ইঞ্জিনকে কেউ ভরসা করতো না, অর্থাৎ 4টি দেশের ওপর কিন্তু ভরসা করত গোটা পৃথিবীর দেশ। এবার আপনারা বুঝতে পারছেন যে অর্থনীতির আমূল পরিবর্তন কিভাবে ঘটা সম্ভব। তার কারণ দেশীয় আভ্যন্তরীণ নিরাপত্তা বজায়ের জন্য ফাইটার জেট প্রত্যেকটা দেশকে তৈরি করতে হবে, আর ফাইটার জেট তৈরি করতে গেলেই ইঞ্জিনের চাহিদা পড়বে। আর এতদিন যে ইঞ্জিনের চাহিদাগুলো পড়তো সেটা 4টে দেশ মিলে গোটা পৃথিবীকে যোগান দিত। এবার ভারতের এই কাবেরী ইঞ্জিন যদি সাকসেস পেয়ে যায়, তাহলে ভাবুন সামরিক রপ্তানির ক্ষেত্রে ভারত কোন জায়গায় পৌঁছে যেতে পারে। একবার কল্পনা করে দেখুন, আগামী দিনে ভারতের অর্থনীতির গতি যেমন আসবে, সামরিক ক্ষেত্রে ভারতকে আবার আমেরিকা কিংবা রাশিয়ার দিকে চেয়ে বসে থাকতে হবে না।
ভারত যদি নিজস্ব প্রযুক্তিতে কাবেরী ইঞ্জিনের এই সাফল্য পেয়ে যায়, রাশিয়ার মাটিতে যে পরীক্ষা, শেষ পরীক্ষা হতে চলেছে, তাহলে আগামী দিনে ভারতীয় দেশীয় প্রযুক্তিতে যে সমস্ত তেজস যুদ্ধ বিমান ব্যবহার করা হচ্ছে, তার ইঞ্জিনগুলো কিন্তু আর রাশিয়া কিংবা চীনের কাছ থেকে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, কিংবা বিলিয়ন বিলিয়ন ডলার খরচা তো করতেই হবে না, বরঞ্চ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেই যুদ্ধ বিমানগুলোতে আমাদেরই কাবেরী ইঞ্জিন একদিকে যেমন ব্যবহার করা যাবে, ঠিক তেমনি আবার এই কাবেরী ইঞ্জিন অন্যান্য ছোট ছোট যে এশিয়ার দেশগুলো রয়েছে তাদের কাছেও বাজারজাত করে ভারতের একটা বিরাট অর্থনৈতিক পরিবর্তন হওয়া সম্ভব। সেই কারণেই আপনাদের সামনে বলছি, আপনারা ভেবে দেখুন যে ৪৫ বছর সময় লাগেনি পরমাণু বোম তৈরি করার জন্য, একটা ইঞ্জিনকে তৈরি করতে ৪৫ বছর সময় লেগে যাচ্ছে, তার মানে বিষয়টি কতটা ক্রিটিক্যাল আপনারা ভাবার চেষ্টা করুন। এবং সেই কারণে পৃথিবীর আর কোনো দেশ এই ইঞ্জিন তৈরি করার দীর্ঘদিন চেষ্টা চালালেও এর সাফল্যের মুখ দেখেনি। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আর এই খবরগুলো আমি অবাক হয়ে যায় যে কেন আমাদের সংবাদ মাধ্যমগুলো প্রথম পাতায় ছাপে না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে কতটা অপমান করলেন, হিন্দু বিরোধী কি কি মন্তব্য করলেন, এই খবরগুলো দেখতে দেখতে মানুষের কান পচে গিয়েছে। সেই কারণেও আপনারাও দেখবেন যে আমি আপাতত কিছুটা বিরত নিয়েছি, তার কারণ ভারতের উন্নতির খবরগুলো আপনাদের সামনে কেউ পৌঁছে দিচ্ছে না। এবং আমার মনে হয়েছে এই কাজটা কাউকে না কাউকে করতেই হয়। খুব সামান্য গুটি কয়েক ইউটিউব চ্যানেল ছাড়া এই তথ্যগুলো কেউ আর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে না। অথচ এত বড় খবর, ৪৫ বছর চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও এত বড় একটা সাকসেস যেখানে ভারত পেল, সেই সাফল্য পাওয়ার খবরটা কেন আপনাদের বা আমাদের প্রত্যেকটি ভারতীয়দের কাছে পৌঁছে দিচ্ছে না আমাদের মিডিয়া? তাদের নিরপেক্ষতা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে হয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য বলছেন সেটা শুনতে শুনতে ক্লান্ত। আমাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই নৈরাজ্যের প্রশাসনকে যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে উপড়ে ফেলা। কিন্তু তার সাথে সাথে ভারত কতটা উন্নত হচ্ছে, কোন কোন প্রযুক্তিতে গোটা বিশ্বের মধ্যে ভারত এগিয়ে চলেছে, এই তথ্যগুলোও জানাটা ভারতবাসীদের জন্য অত্যন্ত প্রয়োজন। আপনারাও কি সহমত? আপনারাও কি মনে করেন যে তথ্যগুলো আপনাদের কেউ দিচ্ছে না, অন্তত একটা ছোট্ট ইউটিউব চ্যানেল যদি আপনাদের সামনে জোগাড় করে আনতে পারে, সেই তথ্যগুলো পেলেও আপনারা গর্বিত হচ্ছেন? ৪৫ বছরের সাকসেস, এই তথ্যটাকে ছোট করে দেখার কি কোনো কারণ রয়েছে? এত বড় ক্রিটিক্যাল একটা মিশন, ভারতের অর্থনীতি পাল্টে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ভারতের কিচ্ছু হবে না, পশ্চিমবঙ্গের কিচ্ছু হবে না, বরঞ্চ কিছু ক্ষতি হলেও হতে পারে, লাভের কোনো প্রশ্ন নেই। তাই এত বড় একটা ভারতের অর্থনীতিকে আমূল বদলে দেওয়ার খবর আপনাদের সামনে নিয়ে আসার দায়বদ্ধতা কি মিডিয়াটা দেখাবে না? যা কেউ না দেখাক, আমি অন্তত আপনাদের সামনে এই তথ্যগুলো নিয়ে আসবো। আগামী দিনে রাশিয়া ট্রায়ালের পর কাবেরী ইঞ্জিন সাকসেস পেল নাকি তার টেস্টের রেজাল্ট খারাপ হলো, সেই তথ্য তো আশা করি আপনারা শুনতে উদ্গ্রীব থাকবেন, কি তাই তো? নিশ্চিতভাবে সেগুলো আমাকে লিখে জানান। আপনাদের চাহিদাগুলো আপনাদের প্রশ্নের মধ্যে থেকে আমি পাই, আপনাদের কমেন্টের মধ্যে থেকে আমি বুঝতে পারি আপনাদের কোন ধরনের চাহিদা। আপনারাই বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে ভালো লাগে না, কুণাল ঘোষের কথা শুনতে ভালো লাগে না, বারবার এগুলো দেখাবেন না, সকালে দেখিয়ে মন খারাপ করবেন না। সত্যি তাই, মন খারাপ হয়, সকলেরই হয়, কিন্তু সেই কারণেই কিছুটা হলেও পরিবর্তন করার চেষ্টা করেছি আপনাদের কথা ভেবে। কিন্তু আপনাদের সমর্থন যদি না পায়, তাহলে এই যোগ্য ছোট আমার মতো করে এই যোগ্য চালিয়ে নিয়ে যাওয়া বড়ই কঠিন। আপনাদের কোনো পয়সার সাহায্য আমি কখনো চাইনি, চাইবও না। শুধুমাত্র একটু সমর্থন, আপনাদের সমর্থনে যদি একটু ভিউ বাড়ে, তাহলে আমরা আমাদের এই কর্তব্য, আমাদের এই কর্মটা আরো ভালোভাবে করতে পারি। অন্তত আমাদের পথ চলার জন্য যা যা ইনভেস্ট করতে হয় সেইটা যদি আমরা তুলতে পারি, তাহলে এই তথ্যগুলো আরো বেশি করে আপনাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে, কথা দিলাম। এখনকার মতো এখানে শেষ করছি।